আসসালামু আলাইকুম। এই যে সরল সুদের জটিল অঙ্ক কিভাবে সহজভাবে করা যায় এরকম আমরা আজকে শিখব। রহমান চাচা তার 12 এবং 15 বছর বয়সী দুই মেয়ের নামে 2,90,000 টাকা এমনভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়স হলে 10% সুদের হারে সুদে আসলে সমান টাকা পায়। তিনি বড় মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন? এখানে প্রথমে ছোট মেয়ে বড় মেয়ে, ছোট মেয়ে অনুপাত বড় মেয়ে, ছোট অনুপাত বড় মেয়ে, তাহলে কত হচ্ছে 1/100 প্লাস বড় মেয়ের সুদের হার কত 10%। বড় মেয়ের বয়স কত 12 বছর, 18 বছর হতে কত সময় 18 মাইনাস 12 অনুপাত ছোট মেয়ে। বড় মেয়ের বয়স কত 15 বছর, 18 বছর হতে মাত্র সময় আছে মাত্র 3 বছর। আমরা যদি এটাকে সহজ ক্যালকুলেশন করি তাহলে কত 10 6 10 60, 60 আর 160, 160 আর এখানে পাচ্ছি 130, 0 0 কেটে গেল। তাহলে এটা এইরকম যদি নিতে থাকে তাহলে এই দিক দিয়ে আগে হবে, তারপরে সমান হবে 13/16। আমরা চাইছি বড় মেয়ের ভাগ এটা, তাহলে অর্থাৎ বড় মেয়ের জন্য রাখেন 2,90,000 টাকা গুণিত 16 এ দুটো যোগ করলে 29, 29 একে 29, 4 1,60,000 টাকা। উত্তর হয়ে গেল। আমরা একই ধরনের অঙ্ক দেখতে পাচ্ছি। এক ব্যক্তি তার 14 বছর, 12 বছর ও 10 বছরের 3 পুত্রের নামে 25,300 টাকা এমনভাবে রাখেন যে 18 বছর বয়স হলে 5% সুদের হারে প্রত্যেকে সুদ আসলে একই টাকা পায়। তিনি মেজর ছেলের মানে এই 12 বছরের ছেলের জন্য কত টাকা রাখেন? তাহলে প্রথম ছেলে অনুপাত দ্বিতীয় ছেলে অনুপাত তৃতীয় ছেলে কত হবে 1/100 প্লাস 5 × 18 মাইনাস 14, 1/100 প্লাস 5 × 18 মাইনাস 12 অনুপাত 1/100 প্লাস 5 × 18 মাইনাস 10। কত পাচ্ছি এখানে খুব সহজে বের করে নিতে পারবো। এখানে পাচ্ছি কত 4 পাচ্ছি 20 মানে 120 অনুপাত 1/এখানে পাচ্ছি 6 5 6 30, 130 অনুপাত এখানে পাচ্ছি 8 5 40, 140। একটা 0 0 0 কেটে গেল। এবার আমাদের 12 13 14 লসাগু করতে হবে। 12 13 14 যদি লসাগু করি 14 12 13 7 7 13 91 91 আর এর উপরে আছে আমরা খুব সহজে গুণ করে নিতে পারছি। উপরে নিচে হচ্ছে কত 7 13 91, তো নিচে আছে কত 12
এই 12টা আছে, তাহলে ওপরে আমাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে? ওপর নিচে 5791। এখানে 13 আছে, তাহলে 6 7 42, 42 দুগুণে 84। এখানে আছে 14, তাহলে 6 13 78। এবার আমরা মেজর ছেলে মানে মেজর ছেলের অর্থাৎ মেজর ছেলে সমান হচ্ছে কত? মোট 25,300 টাকা। মেজর ছেলের আনুপাতিক ভাগ হচ্ছে 84 বাই, এটা যোগ করলে কত হয়? 15 253। 8,400 টাকা।